রয়েছেন আমাদের দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে দ্বীন, আজকের জলসার সম্মানীয় বক্তাগণ, মঞ্চের সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই বন্ধু ও বাবাজিরা, পর্দার অপর প্রান্তে বসে থাকা আমার ইসলাম দরদি মা ও বোনেরা, পরম করুণাময়ী মহান আল্লাহ পাক আজকের এই চোপড়াবাড়ি জালসায় আমাদের সকলকে আসার যে তৌফিক দান করেছেন, আমরা সকলে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। এই পবিত্র জালসা প্রতি বছর দিন ও দুনিয়ার জন্য যে শিক্ষা দান দেয়, সেই প্রত্যেকটা মাদ্রাসা বাৎসরিক একটা করে জালসা মাদ্রাসা কমিটি আয়োজন করে থাকে। আজকে হাজার হাজার সরকারি স্কুল থাকলেও আমাদের যে জন্মটা হয়েছে ইসলাম ধর্মের পরিবারে, এই ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা। এই ইসলামটা কবুল করার জন্য কিন্তু আমাদেরকে খুব একটা কষ্ট করতে হয়। আমরা ফ্রিতেই জন্ম হয়েছে, জন্মসূত্রে আমরা মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম। আর এই শিক্ষা প্রতিষ্ঠান এই ধর্মটাকে টিকিয়ে রাখার যে মূল মন্ত্র, মূল পবিত্র গ্রন্থ, মহান আল্লাহ পাকের নির্দেশে জিবরিল দ্বারা প্রেরিত আল কোরআনের বাণী এবং হাদিসের কথা আপনার আমার ঘরের সন্তান সন্ততিদের যে জায়গায় একমাত্র শিক্ষা দান করা হয় তারই নাম মাদ্রাসা। এবং এই মাদ্রাসার উন্নতি কল্পে প্রতি বছর এই মাদ্রাসার কমিটির সাথে যারা জড়িত তারা খুব ভালোভাবে জানে যে এই মাদ্রাসাটা চালাতে কি কষ্ট তাদেরকে করতে হয়। তো আমাদের মূল জিনিস যেটা ইসলাম ধর্মটাকে টিকিয়ে রাখার যেটা মূল মন্ত্র, পবিত্র আল কোরআনের বাণী, পবিত্র আল কোরআনের কথা যেই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, শুধু সেটাই নয়, এই দুনিয়াবি যুগে ইংরেজি, বাংলা, অঙ্ক, হিন্দি, এই যে আদার্স যে ভাষা, আরবি ভাষার সাথে সাথে সেই সমস্ত ভাষারও এখানে শিক্ষা দান করা হয়। আমি অত্র এলাকার সমস্ত মানুষের কাছে অনুরোধ রাখব যে আমাদের যে করণদিঘি ব্লক এবং 13টা অঞ্চল রয়েছে, সেই 13টা অঞ্চলের মধ্যে একমাত্র চোপড়াবাড়ি একটা মাদ্রাসা যেখানে আনসারীদের উপস্থিতি, বসবাসের সংখ্যাটা বেশি এবং তুলনামূলক হিসেবে একটা বড় মাদ্রাসা এই কমিটি দীর্ঘদিন যাবৎ চালিয়ে যাচ্ছেন। আমাদের প্রত্যেকটা মানুষকে বাড়ি থেকে যখন আমরা বেরিয়েছি, সকলেই মন থেকে একটা কথা প্রতিজ্ঞা করেছি যে চোপড়াবাড়ির জালসা শুনতে যাব। কি দাদা ভাইরা, এটাই তো নাকি? তো যদি জালসা শুনতে এসে থাকেন অত্র এলাকার সমস্ত মানুষের কাছে আমার করজোড়ে অনুরোধ, বিনীত নিবেদন যে আপনি আপনার জীবন, আত্মা, নিজের বডির সাথে একটা এগ্রিমেন্ট, একটা ওয়াদা করে এসেছেন জালসা শুনতে। তাহলে এই জালসা মাহফিলে না বসে হাজার দোকান বাজার, হোটেলে খাওয়া এই করেই যদি ব্যাগ চলে যান বাড়ি, তাহলে এই যে পবিত্র জালসা, এখানে যে হাদিস কোরআনের আলোচনা হবে সেটা একটাও শোনা হবে না। আর যদি শোনা না হয় ঠান্ডা মাথায় বসে, তাহলে পালনও করা হবে না। তাহলে মেলা দেখতে আসা হয়ে গেল। তাহলে কোনো মানুষ কি বাড়ি থেকে অঙ্গীকার করে এসেছেন যে চোপড়াবাড়ি মাদ্রাসার জালসা আমি শুধু মেলাটা ঘুরবো, কি আমি হোটেলে ভাত খেয়েই বাড়ি চলে যাব? এটা নিশ্চয়ই না।
তাহলে অনুরোধ রাখবো, এখানে সম্মানীয় যথেষ্ট যোগ্য আমাদের দ্বীনের কারিগর, এই পবিত্র আল কোরআন এবং হাদিসের বিজ্ঞ ব্যক্তি যাদেরকে হায়ার করে আমরা বক্তা হিসাবে এনেছি, নিশ্চয়ই আপনারা বক্তার মূল্যবান বক্তব্য শুনবেন, আর কিছু না হলেও কিছু এই শোনাটাকে আমল করার চেষ্টা করবেন। এটা একটা আবেদন, এটা একটা অনুরোধ অত্র এলাকার সমস্ত মানুষের কাছে আমার। পক্ষান্তরে আর একটা অনুরোধ, এই হাদিস কোরআনের আলোচনা যে জায়গায় হয়, যে মাদ্রাসায় আমার আপনার ছোট ছোট সন্তানদের শিক্ষাদান দেওয়া হয়, এই শিক্ষাদানটাকে কন্টিনিউ চালিয়ে যেতে প্রত্যেকটা মানুষকে এই মাদ্রাসার জালসায় নিজের সাধ্য মতো দান অবশ্যই আপনারা করবেন। আমি আপনাদের সময় বেশি নষ্ট করব না, আরো দুটো জালসায় যেতে হবে। এই সংক্ষিপ্ত ভাবে আপনাদের এলাকার মূল্যবান ভোট দ্বারা নির্বাচিত জেলা পরিষদ সদস্য হিসেবে আপনাদের কাছে এই আবেদন রেখে এবং এই জালসার সার্বিক সাফল্য কামনা করে আমি আমার কথাকে এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।